আসসালামু আলাইকুম। শুরু করছি এমবি তামিম সরকার লেখনীতে কাফাতুন্নেসা কবিতা পর্ব 61। তোমার আমি ভালো ভাবছিলাম সুভা, আপনাকেও আমি খারাপ ভাবছিলাম। তামিম শয়তান সেমরি। সুভা তামিমের গাল ধরে তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। সুভার হঠাৎ এমন কাণ্ডে তামিম মোটামুটি বোকা বনে যায়। এতদিন সিরিয়ালের নায়িকাদের মতো কাপাকাপি করলে, আর আজকে ডিরেক্ট চুম্মা দিয়ে দিলি। কত রঙ্গ দেখাবি রে সুভা। তামিমের কথা শুনে সুভা তামিমের মাথা চুল টেনে ধরে। আহ, কি কইলেন? মারে না শয়তান সরকার, শয়তান সেমরি। তামিম সুভা প্রায় মারামারি করার মতো প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই তামিমের ফোন বেজে উঠল। বইয়ের হাতের মায়ের খাইতাছি, এমন সময় কোন বলদে ফোন দিল। তামিম ফোন হাতে নিতেই সুভা তার টান মেরে নিয়ে নেয়। তা তামিমের উপর বসে পড়ে। না, ঠিক আছে, পারফেক্ট পজিশন। কচু, আমি খাই না। সুভা মুখ বাঁকিয়ে তামিমের ফোন খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শুরু করলো। যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্রায় প্রতিটার ইনবক্স ভালো মতো দেখে। প্রধানমন্ত্রীর ছেলে হওয়ায় সুভাতে তামিমের যে পেজ আছে, সুভা সেখানেও ঘাটাঘাটি শুরু করে। সবকিছু ঠিক পেয়ে সুভা খানিকটা হতাশ হয়ে যায়, কিন্তু হাল ছাড়লে তো হবে না। সারা জীবন তামিমকে কথা শোনানোর জন্য হলেও একটা না একটা কেলেঙ্কারি বের করতেই হবে তাকে। কিন্তু সুভা বারবারই হতাশ। আপনি ছেলে জাতের কলঙ্ক। কেন বউ? পারফরমেন্স ভালো লাগেনি? আবার করি? হে খোদা। তামিম সুভার হঠাৎ এত রেগে যাওয়ার কারণ খুঁজে পায় না। আপনি কি আজ অব্দি একটা প্রেমও করেননি, নাকি সব ডিলিট করে ফেলছেন? আমি তো জন্মের পর থেকে জানতাম তুমি আমার বউ হবা। আলতু ফালতু মেয়েদের সাথে প্রেম করতে যাব কেন? সুভা চোখ বন্ধ করে নিজের রাগ দমনের চেষ্টা করে। আবার তামিমের সোশ্যাল মিডিয়াতে ঢোকে। সবাই রাজনৈতিক কথাবার্তা। পরক্ষণে সুভা তামিমের ইনস্টাগ্রাম পোস্টে ঢোকে। তামিম তো বিবাহিত, যদি সিঙ্গেল সেজে কোনো পোস্ট পায় তাহলে সাবান ছাড়াই তামিমকে আজকে ধুয়ে নিবে ঠিক করে ফেলে সুভা। কিন্তু সুভার চিন্তা আবারও ভুল প্রমাণিত হয়। তামিম তার বায়োতে লিখে দিয়েছে আলহামদুলিল্লাহ ম্যারিড। আর সুভা লাল শাড়ি পরা, বোর ছবি এখনো কালেকশনে অ্যাড করা। আপনি আমার ছবি আপলোড দিয়েছেন, তুমি কি অন্য কারোটা আশা করছিলা? যেখানে আমার দিকে তাকালেও আপনার রাগ হয়, সেখানে ছবিটা ঝাপসা করা আছে সকাল। আমি চাই সকালে জানুক তামিম সরকার বিবাহিত। সুভার চোখ হালকা পানি চলে আসে। সেখানে বেশিরভাগই পুরুষ তাদের বউকে কারো না কারোর সাথে পরিচয় করাতে চায় না, বউ থাকলেও অস্বীকার করে বেড়ায়। যেখানে প্রধানমন্ত্রীর ছেলে হয়েও তামিম কি সুন্দরভাবে সবাইকে জানাতে চায় সে বিবাহিত। তাছাড়া মাওয়ারা আমার হটনেস দেখা এত জ্বালাতো, তাই ভাবতাম তো তোর পিক দিয়ে রাখি, আর কেউ জ্বালাবে না। শয়তান সরকার। সুভা তামিমের গলা টিপে ধরে, আর তামিম হাসতে থাকে। ঠিক তখনই আবারও ফোন বেজে ওঠে। সুভা ফোন দেখে বোবা সাকিবের নাম দেখা যাচ্ছে, তার দাঁত বের করা ছবি দিয়ে সেভ করা। সুভা পারছে না, রীতিমতো হেসে মাটিতে গড়াগড়ি খাবে। সাকিবের নামের সাথে তার ব্যক্তিগত কোনো মিল নেই। ধরতে গেলে তামিম পঞ্চপাণ্ডব সুন্দর গঠনের অধিকারী, কিন্তু কালামানিক, পেটমোটা রফিক আর টাকলা মফিজ তাদের নাম তাদের মতোই। একজন কালা যে হাজারটা নাইট ক্রিম মেখেও ফর্সা হতে পারেনি। কালামানিক বড় বড়ই কৃষ্ণবর্ণের ছেলেদের মতোই হ্যান্ডসাম, কিন্তু সে তার রং বড় বড়ই অখুশি। মেয়েদের মতো রূপচর্চা করেও কোনো লাভ হয়নি তার, তাই এক পর্যায়ে হাল ছেড়ে দিয়েছে। আরেকজনের মাথায় চুল নেই, সে মানে একদমই নেই। হাজারটা তেল ব্যবহার করেও তার মাথায় চুল গজায়নি। কবিরাজদের থেকে হাবিব বুঝি তেল এনেও দিয়েছে, কোনো লাভ হয়নি। হুজুরের থেকেও নিজের টাক মাথায় ফু দিয়েছে, যদি কুঞ্চন লাগার জন্য চুল না হয়, কিন্তু কোনোই লাভ হয়নি। আর পেট মোটা রফিক, নিজের পেট দেখেই হেরে গেছে সে। সেও মোটামুটি সুদর্শন হলেও তার পেট কখনোই কমে না। এই এক জায়গাতে সেও আটকে গেছে। ডায়েট, ব্যায়াম কোনো কিছুই তার পেট কমাতে পারেনি। তাদের দলে একদম ফিটফাট হচ্ছে মাহির আর সাকিব। মাহির ডিসিশন নেওয়ারতে এক্সপার্ট, হুট করে ডিসিশন নিয়ে বাজিমাত করা তার স্বভাব। এদের মধ্যে সাকিব একটু ভিন্ন, বোবা বানানো ছাড়া তার আর কোনো আলাদা নেশা নেই।
তামিম সুবাকে হাসতে দেখে ফোন নিয়ে নেয়। সাকিবের 32টা পাটি বের করা ছবিটা তামিমই তুলেছিল, তাই সে তেমন কোনো রিয়াকশন দেয় না। যদি সাকিব জানতে পারে তার বিকেলবেলা হওয়া নতুন মা তার ছবি দেখে হাসছে, তাহলে হার্ট অ্যাটাক করে মরবে। হ্যালো ভাই, কি করেন? আকাম করতেছি তোর মায়ের সাথে। সুবা চোখ বড় বড় করে তাকিয়ে তামিমের দিকে, তারপর তামিমের হাতে জোরে চিমটি কাটে। কিছু কইলেন আমারে? আজব বেটি মানুষ, বিয়া করছি আকাম করবো না? সুবা তামিমের মুখ হাত দিয়ে চেপে ধরে আর ফোন টেনে নেয়। বাবা সাকিব। আম্মা, আসসালামু আলাইকুম, খিদা লাগছে, নিচে আয়েন। ওয়ালাইকুম আসসালাম বাবা, এখনই আসছি। সুবা ফোন কেটে দিতেই তামিম উঠে বসে। শালার ভাইরা জীবনে আমার সালাম দেয় নাই, আর তুমি আসতে না আসতেই উল্টি খাইলো। সুবা কিছু বলে না, খালি হাসতে থাকে। হাসো হাসো, তোমারই তো হাসার দিন, কেন হিংসে হয়? তামিম মেয়েদের মতো মুখ বাঁকিয়ে উঠে দাঁড়ায় আর সুবাকেও কোলে তুলে সোজা ওয়াশরুমে চলে যায়। পরাণ যায়, খিদায় পরাণ যায় রে। কিরে শালার ভাইরা, রাক্ষস হইলি নাকি? বহুত খিদা লাগছে রে মাহির, কথা কইস না, খিদার কথা শুনে খিদা লাগে। ওই তো ভাই আম্মা আইতাছে। সকলে সুন্দর মতো দাঁড়িয়ে যায়। সুবার চেয়ার টেনে দেয়। আম্মা আপনি এনে বহেন। সুবা তামিমের হাত ছেড়ে দিয়ে সুন্দর মতো বসে পড়ে আর তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। আরে ভাই আপনি আহেন না কেন? তো করে দেখলেই গিরগিটিও লজ্জা পাইব। কি মাসুম ভোলা ভালা স্বাস্থ্যসোস আমার বইয়ের সামনে। আপনি আমার নিষ্পাপ ছেলেদের কিছু বলবেন না সরকার সাহেব। কাম সারছে, সব কয়টা এক টিম। সকলে খুব জোরে জোরে হাসতে থাকে। আজকে তারা বেশ ভালো মতো তামিমকে জব্দ করতে পেরেছে। খাওয়া দাওয়া শেষ করে সকলে মিলে বাইরে চলে যায়। পঞ্চপাণ্ডব বনফায়ারের ব্যবস্থা করেছে। তামিম সুবাও সেখানেই চলে যায়। বেশ অনেক দিন ধরে তামিম সুবার হাত ধরে গার্ডের এরিয়াতে হাঁটছে আর পঞ্চপাণ্ডব তাদের পেছনে। হঠাৎ তামিম নিজের হাত সুবার হাত থেকে সরিয়ে মুখোমুখি দাঁড়ায়। তুই কি আমারে সত্যি ভালোবাসিস সকাল? জি। কতটা? অনেক। আমাকে ছাড়া থাকতে পারবি? একদমই না, মারা যাব। তামিম ধরে নিঃশ্বাস ফেলে, ওপরে তাকায়। কিন্তু তোকে তো আমাকে ছাড়াই থাকতে হবে রে সকাল। সুবা কিছু না বলে শুধু তামিমের মুখ বরাবর তাকিয়ে কথা অর্থ বোঝার চেষ্টা করে। ভালোবাসার মানুষের থেকে দূরে থাকলে কতটা কষ্ট হয় এবার তুই বুঝবি। মানে তোকে ছাড়া আমি কতটা কষ্ট পেয়েছি এই 45 দিন, সেটা তুই বাকি জীবন ধরে অনুভব করবি। আমি মরেও বেঁচেছিলাম শুধু তোকে এই একই কষ্ট বোঝানোর জন্য। তামিম খুব জোরে জোরে হাসতে থাকে। তাহলে এত কাছে কেন এলেন? তামিম কিছু না বলে সুবার দিকে তাকিয়ে থাকে। সুবা তামিমের হাত ধরতেই তামিম নিজের হাত ছাড়িয়ে নেয়। সুবা খুবই হতাশ দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। দূরে যদি চলে যাবেন এতটা কাছে এলেন কেন? তোর কর্মের ফল বোঝাতে। সবাই কি নাটক ছিল? পুরোটাই। সুবার চোখে পানি গড়িয়ে পড়ে। তার একটু নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। যেই তামিম তাকে পাগলের মতো ভালোবাসতো, আমাকে ভালোবাসে না কেন তামিম? এমনি। তামিম সুন্দর মতো নিজের পকেট থেকে চশমা বের করে সামনে যেতে থাকে। সাথে পঞ্চপাণ্ডব ও সুবাও সামনের দিকে পা বাড়িয়ে পেছনে পা বাড়ায়। সুবা চলে যেতে থাকে। কিছু দূর যেয়ে সুবা আবারও পিছনে ফিরে তাকায়। এইভাবে যদি তামিম তার দিকে তাকায়, তার বুকে জড়িয়ে নেয়, সব মজা বলে হাসতে থাকে। কিন্তু না, তামিম তাকায়নি, সে চলে যাচ্ছে। সুবাও নিজের চোখের পানি মুছে যেতে থাকে। চোখের পানিতে সুবার গাল প্রায় ভরে গেছে, কিছুতেই থামছে না। একরাশ হতাশা নিয়ে সুবা মনে কিছু লাইন বলে। অনেকগুলো বছর পেরিয়ে যাবে, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। এই শহর, এই পথ, অথচ দেখা হবে না। ভুল পথেও কেউ কারো দিকে হাঁটবো না। আমাদের সুখ বিসুখ হবে, কিন্তু দেখা হবে না। এই পর্যন্তই ছিল 61তম পার্ট। লাস্ট লাইনগুলো অনেক ভালো লাগছে, আরেকবার পড়ি। অনেকগুলো বছর পেরিয়ে যাবে, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। এক শহর, একই পথ, অথচ দেখা হবে না। পথ ভুলেও কেউ আর কারো দিকে হাঁটবো না।
আমাদের সুখ বিসুখ সবই হবে, কিন্তু আর দেখা হবে না। অনেকগুলো বছর পেরিয়ে যাবে, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। এক শহরে, অথচ দেখা হবে না। পথ ভুলেও কেউ কারো পথের দিকে হাঁটবে না। আমাদের অসুখ বিসুখ হবে, দেখা হবে না।